হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যানিমেটেড ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন নিয়ে। এই মুভি নিয়ে ইন্ট্রোডাকশন দেওয়ার মতো কিছুই নেই, শুধুমাত্র এটুকুই বলবো অ্যানিমেটেড মুভি হলেও এই মুভি স্টোরি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো লাগবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। মুভির শুরুতেই আমরা পরিচিত হই এই মুভির মেইন চরিত্র রায়ার সঙ্গে, যে তার এক পোষ্য টুকটুকের পিঠে চড়ে একটি পরিত্যক্ত শহরের উপর দিয়ে এগিয়ে চলেছে, যেখানের সমস্ত মানুষই এখন প্রায় পাথরে রূপান্তরিত হয়েছে। কিন্তু রায়া আমাদেরকে জানায় এই শহরের অবস্থা এই রকম একদমই ছিল না, এই শহরের রূপ ছিল সম্পূর্ণ আলাদা। কিন্তু বর্তমানে এই শহরের অবস্থা কেন এই রকম, সেই ঘটনায় রায়া এখন আমাদের বর্ণনা করতে শুরু করে। আর এখান থেকেই আমরা জানতে পারি আজ থেকে প্রায় 500 বছর আগে কুমন্দ্র নামক একটি সমৃদ্ধশালী দেশ ছিল, যেখানে মানবজাতি এবং ড্রাগন একসঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত। এমনকি ওই ড্রাগনদের কারণেই মানবজাতির জীবনে অল টাইম শান্তি বিরাজ করত। কিন্তু হঠাৎই ড্রুন নামক এক নির্বোধ জীব এই ইতিহাস পুরোপুরি চেঞ্জ করে দেয়, কারণ এই ড্রুনদের সংস্পর্শে যারাই আসে তারাই পাথরে রূপান্তরিত হতে শুরু করে। ফলে ড্রাগনরা যখন তাদেরকে আটকাতে যায়, তারাও ওই ড্রুনদের টাচে পাথরে রূপান্তরিত হয়। কিন্তু শেষ পর্যন্ত বেঁচে থাকা শিশু নামক এক ড্রাগন তার সমস্ত ক্ষমতাকে একটি মণিতে রূপান্তরিত করে নিমেষেই সমস্ত ড্রুনদের ধ্বংস করে দেয়, এবং যে সমস্ত মানুষরা পাথরে রূপান্তরিত হয়েছিল ওই মণির ক্ষমতাতেই তারা আবারও নর্মাল অবস্থায় ফিরে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, যে সমস্ত ড্রাগনরা পাথরে রূপান্তরিত হয়েছিল তারা আর নর্মাল অবস্থায় ফিরতে পারে না। এমনকি এই সময় থেকেই শিশু নামক ওই ড্রাগনও পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। কিন্তু প্রবলেম হলো, শিশুর তৈরি করা ওই ম্যাজিক্যাল মণির কারণেই সমস্ত মানবজাতি ধীরে ধীরে একে অপরের শত্রু হয়ে উঠতে শুরু করে, কারণ সকলেই মনে করে ওই মণি যাদের কাছে থাকবে তাদের জীবনে আর কোনো দুঃখই থাকবে না, তারাই হবে অসীম শক্তির অধিকারী। ফলস্বরূপ এই কুমন্দ্র নামক শক্তিশালী দেশ 5টি আলাদা আলাদা রাজ্যে বিভক্ত হয়ে যায়, এবং প্রত্যেকেই একে অপরের শত্রু হয়ে ওঠে, কারণ তারা সকলেই ওই মণি নিজের করে পেতে চায়। যাই হোক, এখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইম থেকে 6 বছর আগে, যেখানে আমরা দেখতে পাই রায়া এখন অনেকটাই ছোট, আর বর্তমান টাইমে সে তার বাবা বেঙ্গার কাছ থেকে ট্রেনিং নিচ্ছে কিভাবে ওই মণির সুরক্ষা করতে হয়। আসলে আজ থেকে 500 বছর আগে যে কুমন্দ্র 5টি আলাদা রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছিল, তাদের মধ্যেই একটি রাজ্য হার্টের রাজকুমারী এই রায়া। আচ্ছা, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কুমন্দ্র যে 5টি রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছিল তাদের নাম যথাক্রমে টেল, স্পাইন, ট্যালন, ফ্যাং এবং হার্ট। আর এই 5টি রাজ্যের মধ্যে ওই মণি হার্ট রাজ্যেই সুরক্ষিত রয়েছে, মানে এখানকার রাজারাই বংশ পরম্পরায় এই মণির সুরক্ষা করে আসছে, যে কারণেই বর্তমান রাজা বেঙ্গা তার মেয়েকে ট্রেনিং দিচ্ছে কিভাবে এই মণি বাকিদের থেকে সুরক্ষিত রাখা যায়। কারণ বাকি আরো যে 4টি রাজ্য রয়েছে তারা কিন্তু এখনো প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই মণি হাতিয়ে নেওয়ার। যদিও রায়ার বাবা এখনো মনে প্রাণে বিশ্বাস করে আগে যেমন তারা সকলে মিলে কুমন্দ্র নামক একটি রাজ্যে বসবাস করত, চেষ্টা করলে হয়তো তারা সেই একই রকম ভাবে আবারও এক হতে পারবে। আর তার এই বিশ্বাস থেকেই তিনি বাকি 4টি রাজ্যকে তার নিজের রাজ্যে আমন্ত্রণ জানায় ভোজন গ্রহণের জন্য, কারণ তিনি ভেবেছিলেন এক জায়গায় উপস্থিত হয়ে তিনি সকলকেই তাদের মতভেদ থেকে দূরে সরিয়ে আবারও এক করে তুলবেন। কিন্তু এই ভোজনের আয়োজনই রায়ার জন্য বিপদ হয়ে দাঁড়ায়, কারণ এই টাইমেই ফ্যাং রাজ্যের রাজকুমারী নামারির সঙ্গে রায়ার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি সম্পর্ক এতটাই গভীর হয় যে নামারি তাকে একটি ড্রাগন নেকলেসও গিফট করে। ফলে রায়াও তার প্রতি কৃতজ্ঞ হয়ে সোজা তাকে নিয়ে উপস্থিত হয় সেই কক্ষে, যেখানেই রয়েছে সেই ম্যাজিক্যাল মণি। কিন্তু এই স্থানে উপস্থিত হওয়ার পরেই নামারি রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বসে। ওই যে আমি কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম, হার্ট রাজ্যের কাছে এই মণি থাকলেও বাকি 4টি উপজাতি বা রাজ্য সকলেই চায় এই মণি হাসিল করতে, যে কারণে ফ্যাং উপজাতির প্রধান ভিরানার মেয়ে নামারিও চালাকি করে রায়ের সঙ্গে বন্ধুত্বের নাটক করে তার বিশ্বাস জয় করে নেয়। কারণ নামারি বয়সে ছোট হলেও সে খুব ভালো করেই জানে এই মণি সকলেই হাসিল করতে চায়, কিন্তু রায়া কোনো প্রকারেই তাকে ওই মণি পর্যন্ত পৌঁছতে দেয় না। যদিও কিছুক্ষণের মধ্যেই নামারির কারসাজিতেই বাকি সমস্ত উপজাতির প্রধানরাও সেই স্থানে উপস্থিত হয়, এবং সকলেই চায় ওই মণি হাসিল করতে। ফলে রায়ের বাবা মানে হার্ট উপজাতির লিডার বেঙ্গাও সেই স্থানে উপস্থিত হয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেঙ্গা আঘাতপ্রাপ্ত হলে সকলেই সুযোগ পেয়ে যায় ওই মণি পর্যন্ত পৌঁছতে।
যদিও সমস্ত গ্রুপের লিডাররা যখন ওই মণি নিয়ে টানাটানি করতে শুরু করে, ঠিক তখনই তাদের হাত থেকে নিচে পড়ে গিয়ে ওই মণি খণ্ড খণ্ড হয়ে যায়। ফলে যে সমস্ত ড্রোনরা ওই মণির কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল, তারা হঠাৎ করেই আবারও উদয় হয়। মানে তাদের মাধ্যমে বাকিরা আবারও পাথরে পরিণত হতে চলেছে। কিন্তু আহত বেঙ্গা ওই মণির একটি টুকরো নিয়ে ড্রোনদের দিকে দেখাতে তারা সঙ্গে সঙ্গেই ওই স্থান থেকে সরে যায়। ফলে বাকিরাও সকলে বুঝতে পারে মণি টুকরো হয়ে গেলেও ওই টুকরোগুলির মধ্যে এমন ক্ষমতা রয়েছে যার মাধ্যমে ড্রোনদের দূরে রাখা যায়। ফলে অন্যান্য রাজ্য বা উপজাতির প্রধানরাও একটি করে টুকরো হাসিল করে নেয় এবং পরবর্তীতে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বেঙ্গা যেহেতু আহত, তাই সে সেখান থেকে পালাতে না পেরে তার মেয়ের হাতে ওই টুকরো তুলে দিয়ে একটি ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। আর বেঙ্গা নিজে ওই ড্রোনদের স্পর্শেই পাথরে পরিণত হয়। এখানে জানিয়ে রাখি, রায়াকে যে তার বাবা জলে ফেলে দিল, এটারও একটি কারণ রয়েছে। আসলে ড্রোনরা জলকে খুবই ভয় পায়, তাই জলে থাকাকালীন ড্রোনদের থেকে সকলেই নিরাপদ, যে কারণেই তার বাবা রায়াকে নদীতে ফেলে দেয়। আর এখান থেকেই সিন শিফট হয় বর্তমান টাইমে, যেখানে আমরা দেখতে পাই রায়া তার ওই পোষ্য টুকটুকের উপর চেপে একটি পরিত্যক্ত শহরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, মানে যেটা আমরা একদম প্রথম সিনে দেখেছিলাম। আর এতক্ষণ রায়াই আমাদেরকে শোনালো কিভাবে এই শহরের প্রায় প্রত্যেকটি মানুষই ওই ড্রোনদের স্পর্শে পাথরে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, রায়া এই মুহূর্তে কোথায় চলেছে? আসলে যেই দিন ওই মণি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সেই দিনই রায়া নামারির কাছ থেকে জানতে পেরেছিল সর্বশেষ জীবিত থাকা ড্রাগন মানে শিশু এখনো হয়তো জীবিত রয়েছে। কিন্তু সে বর্তমান টাইমে কোথায় আছে এই খবর কেউই জানে না, যদিও অনেকেই বলে সে কোনো না কোনো নদীর শেষ প্রান্তে এখনো রয়েছে। আর ঠিক এই কারণের জন্যই রায়াই 6 বছর ধরে প্রায় প্রতিটি নদীর শেষ প্রান্তে গিয়ে খোঁজার চেষ্টা করেছে শিশুকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। আর এই মুহূর্তে সে একটি নদীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে লাস্ট বারের মতো চেষ্টা করার জন্য শিশুকে এখানে খুঁজে পাওয়া যায় কিনা। আসলে রায়া চায় তার বাবাকে ওই পাথর অবস্থা থেকে পুনরায় ফিরিয়ে আনতে, আর তার মনে হয় সেটা একমাত্র পারবে শিশু, যে কারণে সে এই 6 বছর ধরে এইরকম প্রায় প্রতিটি নদীতেই খুঁজে আসছে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। যাই হোক, এখানে উপস্থিত হয়ে রায় যখন লাস্ট বারের মতো সঠিক আচার ব্যবহারের মাধ্যমে শিশুকে আহ্বান জানায়, ঠিক তখনই শিশুও ম্যাজিক্যাল ভাবে তার সম্মুখে উপস্থিত হয়। কিন্তু রায়া যখন তাকে ওই মণি ভেঙে যাওয়ার গল্প শুনিয়ে আবারও ওই একই রকম মণি তৈরি করার জন্য রিকোয়েস্ট করে, তখনই শিশু তাকে জানায় ওই মণি সে তৈরি করেনি। যখন ওই ড্রোনদের কারণে প্রায় প্রত্যেকেই পাথরে রূপান্তরিত হচ্ছিল, ঠিক তখনই শিশুর বড় ভাই বোনেরা মিলে ওই মণি তৈরি করে তার হাতে তুলে দেয়, যার মাধ্যমে সে ওই সমস্ত ড্রোনদের ধ্বংস করে সাধারণ মানুষদের পাথর থেকে আবারও ফিরিয়ে আনে। কিন্তু দুর্ভাগ্যবশত তার বড় ভাই বোনেরা ও অন্যান্য ড্রাগনরা সেই পাথর রূপেই থেকে যায়, তাই ওই মণি সে তৈরি করতে পারবে না। কিন্তু রায়ার কাছে থাকা ওই মণির একটি টুকরো শিশু যখনই নিজের হাতে নেয়, তখনই তার সমস্ত শরীর চকচক করতে শুরু করে, যেটা দেখেই তাদের মনে হয় তারা যদি এই মণির সমস্ত টুকরোগুলি আবারও একত্রিত করতে পারে, তাহলে তার মাধ্যমে তারা আবারও হয়তো ওই ড্রোনদের ধ্বংস করতে পারবে। তাই এই চিন্তা নিয়েই তারা আবারও বেরিয়ে পড়ে ওই মণির অন্যান্য টুকরোগুলি হাসিল করার আশায়, যেগুলি বর্তমানে রয়েছে অন্যান্য উপজাতিগুলির কাছে। মানে একটি টুকরো রয়েছে টেলের কাছে, একটি টুকরো রয়েছে ট্যালনের কাছে, আর অবশিষ্ট দুটি রয়েছে স্পাইন এবং ফ্যাংয়ের কাছে। তো প্রথমেই তারা দুজন পৌঁছে যায় টেইল উপজাতির কাছে, যেখানের বিভিন্ন বাধা কাটিয়ে তারা যখন সেখানের একটি টেম্পেলে উপস্থিত হয়, তখনই তারা লক্ষ্য করে সেখানকার রাজা বহু বছর আগেই নির্দিষ্ট একটি স্থানে ওই মণির টুকরো নিয়েই মারা গেছে, আর এই উপজাতির বাকিরা ওই ড্রোনদের কারণেই পাথরে রূপান্তরিত হয়েছে। যাই হোক, এটা দেখে রায়া তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ওই কঙ্কালের হাত থেকে সেই টুকরোটিও উদ্ধার করে নেয়। কিন্তু যখনই এই টুকরো শিশু তার নিজের হাতে নেয়, তখনই সে ড্রাগন থেকে পুরোপুরি মানব শরীরে রূপান্তরিত হয়, যেটা দেখে সে রায়াকে জানায় এটা তার দিদি প্রাণীর ক্ষমতা। আর এখন যেহেতু সে একটি মানব শরীরে রূপান্তরিত হয়েছে, তাই বাকি টুকরোগুলি উদ্ধার করা তার পক্ষে এখন আরো সহজ কাজ হয়ে গেল। কিন্তু এইখান থেকে নেক্সট লোকেশনের দিকে যাত্রা করার আগেই সেই নামারি এবং তার টিম উপস্থিত হয় ওই স্থানে। যদিও রায়া মানুষরূপী শিশুকে সঙ্গে নিয়ে টুকটুকের পিঠে চড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু নামারি এবং তার বাহিনী তাদের পিছনে ধাওয়া করতে শুরু করলে তারা একটি নৌকায় উপস্থিত হয়ে বাউন নামক ওই নৌকার মালিকের সাহায্য নিয়ে সেখান থেকে রওনা হয় ট্যালন উপজাতির উদ্দেশ্যে। আর নামারি রায়াকে ধরতে ব্যর্থ হয়ে আবারও ফিরে যেতে শুরু করে তার নিজের রাজ্যে। যাই হোক, নৌকায় ভ্রমণ করার টাইমেই রায়া জানতে পারে নৌকার মালিক বাউনও তার নিজের বাবা মা এবং পুরো পরিবারকে হারিয়েছে ওই ড্রোনদের কারণে। তাই রায়া খুব ভালো মতোই বুঝতে পারে বাউনও ঠিক তার মতোই একজন দুঃখী, কিন্তু তবুও সে শিশুকে রিকোয়েস্ট করে যতদিন না পর্যন্ত তারা সমস্ত টুকরোগুলি উদ্ধার করতে পারছে,
ততদিন পর্যন্ত সে যেন নিজের পরিচয় অন্যের কাছে প্রকাশ না করে। যাই হোক, বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে অবশেষে তারা উপস্থিত হয় ট্যালন রাজ্যে। কিন্তু এখানে রায়া একাই রওনা হয় এই রাজ্যে থাকা ওই মণির আরেকটি খণ্ড উদ্ধার করতে। আর শিশুকে সে এই নৌকাতেই ওয়েট করতে বলে, কারণ সে যদি কোনো প্রকারে তার অরিজিনাল রূপে চলে আসে তাহলে সকলেই জানতে পেরে যাবে তার আসল পরিচয়। ফলে তাদের এই কাজ কমপ্লিট করা আরো মুশকিল হয়ে দাঁড়াবে। এনিওয়ে, রায়া কিছুটা সামনে এগোতেই লিটিল নই নামক একটি বেবির সম্মুখীন হয়, যে তার 3টি বাঁদরের মতো দেখতে সঙ্গীর সাহায্যে রায়ার কাছে থাকা ওই মণির খণ্ডগুলি চুরি করে নেয়। ফলে রায়াও নিরুপায় হয়ে তাদের পিছু নিতে শুরু করে ওই খণ্ডগুলি পুনরায় উদ্ধার করার জন্য, এবং শেষমেশ নইকে বন্দি বানিয়ে তার সেই খণ্ডগুলি সে পুনরায় হাতে পায়। কিন্তু যখনই রায়া জানতে পারে এই বেবির বাবা মাও ড্রোনদের কারণেই পাথর হয়ে গেছে, তখনই সে তাদেরকে অফার দেয় ভালো কাজ করে টাকা ইনকামের জন্য। আর এরপরেই নই এবং তার ওই 3 সঙ্গীর সাহায্যেই পাহারাদারদের ফাঁকি দিয়ে রায়া খুব সহজেই প্রবেশ করে যায় ওই উপজাতির লিডারের কক্ষে। কিন্তু সেইখানে প্রবেশ করে সে জানতে পারে তাদের লিডারও অনেকদিন আগেই পাথরে পরিণত হয়েছে, তাই বর্তমানে তাদের কাছে থাকা সেই টুকরো একটি মহিলার কাছে রয়েছে, যেই এখন তাদের বর্তমান লিডার। কিন্তু ঠিক এই টাইমে অন্যদিকে দেখা যায় নৌকায় অপেক্ষারত শিশু প্ল্যান করে এই সমস্ত চুরি টুরি না করে সে যদি কোনো উপহারের সাহায্যে এখানকার লিডারের সঙ্গে বন্ধুত্ব করতে পারে তাহলে হয়তো খুব সহজেই ওই টুকরো তারা ফিরে পেতে পারে। যেটা মনে করেই সে একটি স্থানীয় বাজারে উপস্থিত হয়ে বেশ কিছু গিফট হাতে তুলে নেয়। কিন্তু তার কাছে কোনো টাকা না থাকায় সেখানকার দোকানদাররা যখন তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, ঠিক তখনই একটি মহিলা এসে ওই দোকানদারের কাছ থেকে তাকে উদ্ধার করে, আর তারপর তাকে লিডারের কাছে নিয়ে যাওয়ার নাম করে এমন একটি জায়গায় ছেড়ে দেয় যেখানে ওই ড্রোনদের আধিপত্য। আসলে একটু আগেই যখন সমস্ত দোকানদারেরা শিশুকে ঘিরে ধরেছিল টাকা নেওয়ার জন্য, তখনই সে ভুল করে তাদেরকে বলে ফেলেছিল তার কাছে ড্রাগন মনির টুকরো রয়েছে, যেটা শুনেই ওই মহিলা তাকে এই স্থানে নিয়ে এসেছে। আর এখন তাকে এই স্থানে দাঁড় করিয়ে হুমকি দেয় যদি না সে তাকে জানায় বাকি টুকরোগুলি কোথায় রয়েছে তাহলে সে তাকে এই স্থানেই ছেড়ে দেবে পাথর হয়ে যাওয়ার জন্য। যদিও ঠিক এই মুহূর্তেই রায়া ওই স্থানে উপস্থিত হয়ে ওই মহিলার হাতে থাকা আরেকটি টুকরো উদ্ধার করে শিশুকে সঙ্গে নিয়েই এই স্থান থেকে ফিরে যায়, আর তারপর আবারও নৌকায় উপস্থিত হয়ে রওনা হয় স্পাইন উপজাতির উদ্দেশ্যে। এখানে আশ্চর্যের বিষয় হলো নই নামক সেই বেবি এবং তার বানর রূপী সেই 3 সঙ্গীকেও আমরা এই মুহূর্তে নৌকাতেই দেখতে পাই। মানে রায়াকে যেহেতু তারা হেল্প করেছে এই কাজে সফল হতে, তাই রায়াও তাদেরকে সঙ্গে নিয়েছে বাকি কাজ কমপ্লিট করার জন্য। ওকে, তো এরপর তারা স্পাইন রাজ্যের উপকূলে উপস্থিত হলে শিশু আগেই রওনা হয় ওই উপজাতির লিডারের সঙ্গে কথা বলে সেই টুকরো উদ্ধার করতে। যদিও রায়া তাকে এই কাজ না করতে রিকোয়েস্ট করে, কিন্তু শিশু তার কোনো কথা না শুনেই প্রধান গেটের সামনে উপস্থিত হলে নিমেষেই তাদের দুজনকে বন্দী বানানো হয়। আর এরপরেই আমরা জানতে পারি এই উপজাতির সমস্ত মেম্বারই বর্তমান টাইমে পাথরে রূপান্তরিত হয়েছে, শুধুমাত্র টং নামক একজন ভয়ঙ্কর যোদ্ধাই বেঁচে রয়েছে, যেই তাদেরকে এই মুহূর্তে বন্দী বানিয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় টুকটুকের সাহায্য নিয়ে বাউন ও নোয়া সেই স্থানে উপস্থিত হয়ে টংকেই বন্দী বানিয়ে ফেলে। আর তারপরেই তারা রায়াকে জানায় নামারি ওই স্থানে উপস্থিত হয়েছে রায়াকে বন্দী বানাতে। আসলে নামারি যে উপজাতি বা রাজ্যের রাজকুমারী, সেই ফ্যাং রাজ্য বর্তমানে একটি জলাশয়ের মাঝখানে অবস্থিত। মানে ড্রোনদের থেকে বাঁচার জন্য তারা তাদের রাজ্যের চারিদিকে একটি জলাধার তৈরি করেছে, যাতে ড্রোনরা তাদের রাজ্যে প্রবেশ করতে না পারে। কিন্তু বর্তমান টাইমে ওই রাজ্যের লিডার মানে নামারির মা ভিরানা তাদের সেনাপতির কাছ থেকে জানতে পেরেছে বর্তমান টাইমে তাদের রাজ্যের পরিধি বাড়াতে হবে, না হলে তাদের পক্ষে খুবই অসুবিধা হতে চলেছে। যেটা জানতে পেরেই নামারি প্ল্যান করে রায়াকে বন্দী বানিয়ে তার কাছে থাকা ওই মণির টুকরোগুলি উদ্ধার করতে হবে, তাহলে ওই টুকরোগুলির সাহায্য নিয়েই তাদের এই রাজ্যের আয়তন সহজেই বাড়িয়ে ফেলা যাবে। যে কারণেই সে এই স্থানে উপস্থিত হয়েছে রায়াকে বন্দী বানানোর জন্য। কিন্তু রায়া যখন এই ব্যাপারে জানতে পারে তখনই সে প্ল্যান করে সে যে কোনো উপায়ে নামারিকে ব্যস্ত রাখবে, আর সেই সুযোগে বাকিরা এখান থেকে কেটে পড়বে, না হলে নামারি তাদের সকলকেই বন্দী বানাবে। তো প্ল্যান মতো রায়া একাই নামারির সম্মুখে উপস্থিত হয়ে তার সঙ্গে 1 ভার্সেস 1 লড়াই করতে শুরু করে, আর বাকিরা সেই সুযোগে ওই স্থান থেকে আবারও নৌকায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নামারির সঙ্গে রায়া একা লড়াই করে উঠতে না পারলে শিশু এক প্রকার বাধ্য হয়েই তার ড্রাগন রূপ নিয়ে সেই স্থানে উপস্থিত হয়। ফলে নামারিও লড়াই থামিয়ে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ রায়া যেমন ছোট থেকেই ড্রাগন ভালোবাসে, নামারিও ঠিক একই রকম ড্রাগনের পূজারী। আর এতদিন সে যেহেতু জানতো বর্তমান টাইমে কোনো ড্রাগনের অস্তিত্ব নেই, তাই এরকম হঠাৎ করেই একটি ড্রাগনকে তার সম্মুখে দেখে সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। আর এই সুযোগেই রায়া ও শিশু দুজনেই তাদের নৌকায় ফিরে আসে।
যার পর তারা রওনা হয় ফ্যাং রাজ্যের উদ্দেশ্যে, মানে যে রাজ্যের রাজকুমারী নামারি, কারণ এই মণির অবশিষ্ট টুকরো ওখানেই রয়েছে। কিন্তু এই সবের মধ্যেই নৌকায় থাকা বাকিরাও সকলে জেনে যায় শিশু আসলে একটি ড্রাগন। আর পরবর্তীতে যখন তারা এটাও জানতে পারে শিশু এবং রায়া মিলে তাদের দুনিয়াকে আবারও আগের মতো বানাতে চাইছে, তখনই তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় এই কাজে রায়া ও শিশুকে তারাও হেল্প করবে। আশ্চর্যের বিষয় হলো এখানে আমরা স্পাইন উপজাতির ওই যোদ্ধা টংকেও দেখতে পাই, যে এই মুহূর্তে শিশুকে ড্রাগন রূপে দেখে তার কাছে থাকা সেই মণির খণ্ড নির্দ্বিধায় হস্তান্তর করে এবং সঙ্গে সে এটাও জানায় সেও তাদেরকে এই কাজে হেল্প করবে, কারণ ওই ড্রোনদের কারণে তারা সকলেই তাদের প্রিয়জনদের হারিয়েছে। যাই হোক, এখানে শিশু ওই টুকরো হাতে নেওয়ার পরেই আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করে, আর ওই বৃষ্টির জলকে সাহারা বানিয়েই শিশু এদিক ওদিক দৌড়াতে শুরু করে এবং সে এটাও জানায় এটা তার আরো একটি ভাইয়ের ম্যাজিক, মানে তার ভাই বোনেরা সশরীরে এই জগতে না থাকলেও এই টুকরোগুলির মধ্যে তাদের ম্যাজিক কিন্তু এখনো রয়েছে। তাই রায়া প্ল্যান করে এই সমস্ত ক্ষমতা কাজে লাগিয়েই তারা বাকি টুকরোটিও উদ্ধার করে ফেলবে, যে কারণেই সে একটি ম্যাপ নিয়ে সবাইকে মিলে একটি প্ল্যান করতে শুরু করে, মানে কিভাবে তারা ফ্যাং উপজাতির কাছ থেকে অবশিষ্ট টুকরোটি উদ্ধার করবে এটাই সে সবাইকে বোঝাতে শুরু করে। যদিও শিশু তার সেই পুরনো চিন্তাধারা এখনো বজায় রেখেছে, মানে সে এখনো সবাইকে জানায় সে যদি কোনো গিফট নিয়ে নামারির সামনে হাজির হয় তাহলে নামারি তাকে সহজেই অবশিষ্ট ওই টুকরো দিয়ে দেবে। যদিও রায়ার কিন্তু তেমনটা একদমই মনে হয় না, কারণ ছোটবেলায় নামারিকে বিশ্বাস করার কারণেই তাকে আজ এই দিন দেখতে হচ্ছে, তাই আর কোনোভাবেই সে তাকে বিশ্বাস করতে রাজি না। অন্যদিকে দেখা যায় নামারি যখন তার মায়ের সম্মুখে উপস্থিত হয়ে ওই ড্রাগন সম্বন্ধে জানিয়ে তাদের কাছে থাকা ওই টুকরো তার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেয়, তখনই তার মা তাকে জানায় এটা করা একদমই সম্ভব না, কারণ এমনিতেও এই সমস্ত কিছুর জন্য সমস্ত গোষ্ঠী তাদেরকেই দায়ী করে। তাই রায়া এবং শিশু মিলে যদি সবাইকে আবারও ফিরিয়ে আনে তখন তাদেরকেই সবাই টার্গেট বানাবে। তাই তাদের এখন উচিত যে কোনো উপায়ে রায়ার কাছে থাকা ওই টুকরোগুলি এবং শিশু নামক ওই ড্রাগনকে নিজেদের কাছে নেওয়া, যাতে তারাই ওই ড্রাগনের সাহায্যে এই সমস্ত কিছু ঠিক করতে পারে। তাহলে হয়তো সবাই ফিরে এসে তাদের দিকে আর নিশানা করতে পারবে না। ফলে এই কথা শুনে নামারিও তার মায়ের কথায় সম্মতি জানায়। এদিকে দেখা যায় রায়া যখন শিশুর প্রস্তাব অস্বীকার করে, শিশু তখন রায়াকে নিয়ে তাদের সেই পুরনো জায়গায় আবারও উপস্থিত হয়। আর এখানেই শিশু তার দাদা দিদি এবং বোনেদের পাথররূপী মূর্তি দেখিয়ে জানায় তারা যদি আমাকে বিশ্বাস না করে ওই মণি আমার হাতে তুলে না দিত তাহলে হয়তো কোনোদিনই ওই ড্রোনদেরকে ধ্বংস করা সম্ভব হতো না। মানে এইখানে শিশু বোঝাতে চাইছে তার দাদা দিদিরা তাকে বিশ্বাস করার জন্যই তার ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল, যার ফলেই অত বড় একটি কাজ সে সহজেই সম্পূর্ণ করতে পেরেছিল। তাই নামারিকে যদি রায়া আর একবার বিশ্বাস করে তাহলে ড্রোনদেরকে ধ্বংস করার সাথে সাথে তার বাবার পুরনো স্বপ্ন সত্যি হতে পারে, মানে আগের মতো তারা আবারও একত্রিত হয়ে কুমন্দ্র হয়ে উঠতে পারে। যেটা শুনে রায় এক প্রকার বাধ্য হয়ে শিশুর ওই প্রস্তাব মেনে নেয়, মানে শিশু নামারিকে কোনো একটি গিফট দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করবে যাতে সেই অবশিষ্ট ড্রাগন হীরের টুকরো সে তাদের হাতে হস্তান্তর করে। তো প্ল্যান মতো সেই ড্রাগন নেকলেস, মানে যেটা ছোটবেলায় নামারি রায়াকে গিফট করেছিল, সেটাই নই ও তার 3 সঙ্গীর সাহায্যে লুকিয়ে লুকিয়ে আবারও নামারির কাছে পৌঁছে দেওয়া হয়। সঙ্গে একটি চিঠিতে জানিয়ে দেওয়া হয় নির্দিষ্ট একটি স্থানে তাদের সঙ্গে দেখা করতে। ফলে পরবর্তীতেই নামারিও ওই চিঠিতে উল্লেখিত স্থানে উপস্থিত হয়, যেখানে তার সঙ্গে দেখা করে রায়া এবং শিশু। কিন্তু নামারির মা যেহেতু তাকে আগে ভাগেই জানিয়েছিল ওই মনির সমস্ত টুকরো এবং ড্রাগন তাদেরই হাসিল করা উচিত, তাই কিছুক্ষণের মধ্যেই নামারিও রায়ার দিকে একটি কসব্রো তাক করে জানিয়ে দেয় সমস্ত টুকরো এবং এই ড্রাগন তার হাতে হস্তান্তর করতে। যদিও রায়া এই সিচুয়েশন দেখে তার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়, কিন্তু শিশু রায়াকে থামিয়ে নামারিকে বোঝানোর চেষ্টা করে। আর এরই মধ্যে রায়া নামারিকে আটকাতে গেলে নামারির ক্রসবো থেকে একটি তীর সোজা গিয়ে আঘাত করে শিশুকে। ফলে শিশুও আহত হয়ে সঙ্গে সঙ্গে জলে পড়ে যায় আর নামারিও এখান থেকে পালিয়ে যায়। কিন্তু পরবর্তীতেই দেখা যায় ফ্যাং উপজাতির চারিদিকে যে জলাভূমি দিয়ে ঘেরা ছিল সেই জলও নিমেষেই শুকিয়ে যায়। ফলস্বরূপ ড্রোনরাও তাদের রাস্তা ফাঁকা পেয়ে ওই উপজাতির উপর হামলা করতে শুরু করে। এদিকে শিশু মারা যাওয়ার ফলে রায়া রাগান্বিত হয়ে নামারির সম্মুখে উপস্থিত হয়ে তার সঙ্গে আবারও লড়াই শুরু করে। আর বর্তমান টাইমে নামারিও শোকাহত হয়ে জ্ঞানহীনভাবে রায়ের সঙ্গে মোকাবিলা করতে থাকে, কারণ ড্রোনরা এই স্থানে হামলা চালানোর ফলে নামারির মাও বর্তমান টাইমে পাথরে রূপান্তরিত হয়েছে। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় এই লড়াইয়ে নামারি পরাজিত হয়েছে, যদিও রায়া তাকে হত্যা না করে ছেড়ে দেয়, কারণ নামারি তাকে জানায় সে ইচ্ছাকৃতভাবে শিশুকে হত্যা করেনি,
শিশু মারা যাবার পিছনে সে ঠিক যতটাই দায়ী, রায়াও কিন্তু ঠিক ততটাই দায়ী, কারণ তার কারণেই নামারির হাত ফসকে ওই তীর শিশুকে আঘাত করেছে। যাই হোক, এই শুনে রায়া তাকে হত্যা না করে তার বাকি সঙ্গীদের সাহায্য করতে শুরু করে, কারণ এই টাইমে টং, বাউন, নই এবং তার ওই 3 সঙ্গী ড্রোনদের হাত থেকে সেখানকার সাধারণ মানুষদের উদ্ধার করছে, যে কাজে এখন রায়াও যোগ দেয়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই নামারিও তার কাছে থাকা সেই টুকরোর মাধ্যমে রায়ার গ্রুপকে সাহায্য করতে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি গর্তে তারা সকলেই চাপা পড়ে যায়, যেখানে বেশ কিছু ড্রোন তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। যেটা দেখে রায়া সিদ্ধান্ত নেয় তাদের সকলের কাছে থাকা ওই টুকরোগুলি একত্রিত করতে হবে। মানে টং, বাউন, নই কেউই এই মুহূর্তে নামারিকে বিশ্বাস করতে অস্বীকার করে। যেটা দেখে রায়া তাদেরকে ভরসা জোগানোর জন্য তার হাতে থাকা ওই টুকরো নামারির হাতে তুলে দিয়ে নিজে ওই ড্রোনদের দ্বারা পাথরে রূপান্তরিত হয়। ফলে তার অন্যান্য সঙ্গীরাও তাদের কাছে থাকা ওই টুকরোগুলি নামারিকে দিয়ে একইভাবে পাথর হয়ে যায়। আর শেষ পর্যন্ত নামারি ওই টুকরোগুলিকে একত্রিত করলে আবারও ওই মনির ক্ষমতার সাহায্যে নিমেষেই এই সমস্ত ড্রোন ধ্বংস হয়ে যায় এবং একই সঙ্গে পাথর হয়ে যাওয়া সকল মানুষই আগের পর্যায়ে ফিরে আসে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এইবার কিন্তু মানুষদের সঙ্গে সঙ্গে সমস্ত ড্রাগনরাও তাদের পাথর রূপ থেকে অরিজিনাল রূপে ফিরে আসে। আর লাস্ট পর্যন্ত রায়া এবং শিশু আবারও মিলিত হয়। পরবর্তীতে দেখা যায় রায়ার সমস্ত সঙ্গীরা এক এক করে তাদের নিজেদের জায়গায় ফিরে যায় এবং সকলেই তাদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হয়। এদিকে রায়াও টুকটুকের পিঠে চড়ে তাদের পুরনো জায়গায় উপস্থিত হলে তার বাবার সঙ্গে সেও আবারও মিলিত হয়। আর লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাই সেই একই জায়গায় সমস্ত উপজাতিরা একত্রিত হয়ে রায়ার বাবার সঙ্গে দেখা করে, কারণ এই মুহূর্তে তারা তাদের মনোভাব চেঞ্জ করে সকলে একসঙ্গে মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। এই মুভি কিন্তু একটাই শিক্ষা দিয়ে যায়, হিংসা সবসময় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, আর বন্ধুত্ব ও বিশ্বাস সবকিছুই ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করব। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।